আরাম ফরমাইছো যে নবীজি তামাম কুল কায়নাতুর নবী, নবী আখলার নবী, সৃষ্টি জগতের নবী, এই নবী এই মদিনার পবিত্র মাটিতে আরাম ফরমাইছেন। আমি কোন মুখে জুতা পাও দিয়াই জমিন আমি হাঁটি? হুজুর বুঝলাম জুতা পাও দেন না, আপনি হাঁটতে সময় আঙ্গুলের উপরে বর্দি বর্দি রাস্তার খান্দায় খান্দায় কিনারায় কিনারায় আঠেন, কারণ কি? আল্লাহর ওলি হযরত ইমাম মালিককে ডাক দিয়া কইল, আমার ছাত্র কল রে, আল্লাহ সব মানুষদের সমান চোখ দেয় না। আল্লাহ আমি ইমাম মালিক রে এমন দুইটা চক্ষু দিছে। আইস্তনে শত শত বছর আগে নবী কামলিওয়ালা এই মদিনার অলিতে গলিতে রাস্তা বাদিয়া হাঁটিছেন। আমি যখন রাস্তা বাদিয়া হাঁটা চলা শুরু করি, আমার চক্ষুর মাঝে বাসি যায় দয়াল নবীজির পা মোবারকের চিহ্ন এখনো মদিনার মাটির মাঝে আমি দেখতাম। ভাই আমার ডর লাগে, আমার ভয় লাগে, না জানি নবীজির কদম মোবারক যে জমিন লাগছে, ও জমিন নিয়ে আমার পাও লাগি যায়, আমার বেয়াদবি হয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তো কোনোদিন হিকাম হইলা না রে ভাই। 40 বছর বয়স নবী হইছে না রে, এর আগে তাই সাধারণ আমরা আল্লাহ খান মানুষ আসলা। আর মাস হচ্ছে হাজার মাস হচ্ছে উত্তম বা আরো সম্মানী নাকি দা? প্রশ্ন আনেন যে যদি কুরআন নাজিল হওয়ার কারণে এই রাইত এত দামি হইয়া থাকে, তাইলে যেই নইলা সাহেবে কুরআন, জান উফরে আল্লাহ পবিত্র কুরআন নাজিল করল, জানরে আল্লাহ কুরআন দিয়া দুনিয়ায় ফাটাইল, যে নবী না পাইলে কুরআন পাওয়া সম্ভব হইত না, যে নবী না হইলে কুরআন আমরা পাইতাম না, এই নবীর শান আল্লাহ দীর্ঘ 23 বছরে নবীজির পবিত্র সিনা মোবারকের মাঝে পবিত্র কুরআনে পাক নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইন এই পৃথিবীর মানুষ কুরআন নাজিল হওয়ার কারণে যদি সেই রাতকুর দাম 1000 মাসের চেয়ে উত্তম হইতে পারে, তাইলে যে নবী না আইলে কুরআন পাওয়ার সুযোগ আসিল না, যে নবী না আইলে সবে বরাত পাওয়ার সুযোগ আসিল না, সবে কদর পাওয়ার সুযোগ আসিল না, ঈদের দিন পাওয়ার সুযোগ আসিল না, ঈদুল আজহা ঈদুল ফিতর পাওয়ার সুযোগ আসিল না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু পাওয়ার সুযোগ আসিল না, এমনকি আমিও আওয়ার এই জগত সুযোগ আসিল না। তামাম কুল কায়নাতুল লাগি আল্লাহ যারে প্রধান অতিথি বানাইয়া, প্রধান আকর্ষণ বানাইয়া, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ যারে আল্লাহ বানাইয়া, তাও কেমন শ্রেষ্ঠ? শুধু একদিকতনে শ্রেষ্ঠ নাই, সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ। বড় করি হোক সুবহানাল্লাহ। আপনারা শিক্ষিত সমাজ, আশা করি আমি গুনাহগারের কথা নাই বুঝতে কষ্ট হইতো নাই। সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি সাহেব, বুঝিয়া জবাব দেব, কোনো সন্দেহ আসেনি? আমার কোনো বন্ধু যদি আমার লগে তর্কর খাতিরে তাই প্রশ্ন আনেন, সর্বকাল বলতে কোন কাল বুঝাইছ? ছোটবেলা আমরা পড়ছি বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, বা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। মাতুকা সাধারণত আমরা বুঝিয়া তাকে 3টা কাল। একটা হইল আমরার ভাষায় আমরার জগতের 3 কাল, কিন্তু প্রকৃতপক্ষে মানব জীবনের কাল হইল 5টা। দয়া করে জবাব দিন যেন, মানব জীবনে কাল কয়টা? বড় করি কোকা কয়টা? 5টা। আমরার অতীতে 2টা কাল অতিবাহিত হয়েছে, বর্তমানে আমরা একটা কাল অতিবাহিত করলাম, সামনে আরো 2টা কালে আমরা লাগি অপেক্ষা করে মানব নিজাম। আপনি আমি মানতে বাধ্য, যেহেতু কোরআনের বাক্য অনুযায়ী মানব জীবনের প্রথম কালটা হইল রুহের জগৎ, আলমে আর রুহ। আজকে জেলা সাতগর বাস স্ট্যান্ড মসজিদে আমরা সব ভাইয়ান জমা হয়েছি। আজকের মানুষ নাই কেবল বাংলাদেশের খালি 18 কোটি নাই, পৃথিবীর 350 কোটি নাই, সারা পৃথিবীর মানুষ নাই। আদমতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইছেন, কিয়ামত পর্যন্ত আইবা, সমস্ত মানুষের রূহ, সমস্ত মানুষের আত্মা এক সময় আমরা সবর আত্মা বা রূহ এক জায়গাত আল্লাহর কুদরতি প্যাকেটিংয়ের ভিতরে আমরা আসলাম। জুড়ে কইন সুবহানাল্লাহ।
আর সেই সময়কালের সেই যুগের সেই সময়টার কোয়া হয় আলমে আরওয়াহ। দয়া করে জুড়ে হোক সেই সময়টারে কিতা কইছে আলমে আরওয়াহ। আমরা গেছে কিছু মানুষ আইসেন গেছেন কি, আমরা বর্তমানে আছি, আবার কিছু বন্ধু হল আইবার লাগি মিছিল মিটিং চলে মাত্তা না, আবার হয়েছে না নি কিছু আইতা। সবর রুহ যে জায়গাত আছিল ই জগৎ হইল আলমে আরওয়াহ। এই জগৎ কিতা আলমে আরওয়াহ। আল্লাহর দে বিজালাহান করিস না, করিস না, মাত বুঝাই যাব। এই আলমে আরওয়াহ তনে ক্রমান্বয়ে আমরা একজন বাদে একজন বা এক ক্রমে আল্লাহ আমরা মায়ের পেটও দিছেন। আমরা ই জগৎ তনে আইসি স্থানান্তরিত ইয়া 2 নম্বর কালো 2 নম্বর জগৎ। এই জগতের নাম হইল আলমে আরহাম। আলমে হোক আলমে আরহাম, মায়ের পেট। বর্তমানে যে জগৎ আছে এই জগতের নাম হইল আলমে দুনিয়া, দুনিয়ার জমিন নাকি দা। এর বাদে আমরা সামনে আরেক ঘাট আছে আলমে বরজাখ, কবরের জগৎ। এর বাদে আরেকটা আছে ফাইনালটা, যেটা হইল আলমে কিয়ামত বা আখিরাত, শেষকাল যেটা। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল মানব জীবনে কয়টা কাল, আল্লাহ আস্তে জুড়ে কয়টা কাল। তাইলে সর্বকালে সর্বযুগে সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আমার নবীর কথা কইতে গিয়া কইছি মানব জীবনে সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ না কেবল সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ আর শ্রেষ্ঠর মাঝে বেশ কম আছে। মাতুকা মাদ্রাসার ক্লাস বা স্কুলের ক্লাসে একজন বাস করে, ক্লাসের মাঝে শ্রেষ্ঠ। বিভিন্ন ক্লাসও যেন 1 নম্বর হইলেন ক্লাসও শ্রেষ্ঠ। আরবার দেখা গেছে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল হুজুরে সারা প্রতিষ্ঠানের 650 1000 2000 ছাত্রদের মাঝখানে একটা বাচ্চারে আগলাইছেন। হে হইল মার্কর দিকতনে সর্বশ্রেষ্ঠ। মাতুকা সারার মাঝে সর্বশ্রেষ্ঠ। ঠিক আমার নবীজির ব্যাপারটা এমন, নবী হল শ্রেষ্ঠ, রসুল হল শ্রেষ্ঠ, কিন্তু আমার নবী হইলা সবর চেয়ে আলাদা সর্বশ্রেষ্ঠ। জুড়ে কই সুবহানাল্লাহ। আশা করি আমার কথা বুঝা গেছে। প্রশ্ন নয় সর্বকাল বলতে কোন কাল, রুহের জগৎ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্ত কিছু মাতিমের আগে আমি তা যদি না কই তাইলে আপনার আমার বাদর কথা বুঝতে হয়তো একটু কষ্ট হয়ে গেছে। বিরক্ত হইতা নাই তুমি, আল্লাহ আসতে জবাব দেখা, বিরক্ত হইতা নাই। আমার নবীজি যে কালো আমরা রুহের জগত আসলাম, হি জগত আমার নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? বুঝিয়া তাহলে জুড়ে জবাব দেখা, শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ? আপনি প্রশ্ন করবা কিলা শ্রেষ্ঠ, প্রমাণ কিতা? প্রমাণ 2টা দেই আমি। এক প্রমাণ দেই, আমরার উপরে সেই সময় আল্লাহর পক্ষ তনে এক পরীক্ষা গেছে। মানে উলামা হযরত আছেন জিজ্ঞাসা, আল্লাহ সমস্ত রূহ জাতির উদ্দেশ্য করিয়া একটা প্রশ্ন করছিলা, এটা পরীক্ষা দিছিলা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু বা আমি কি তোমাদের রব নই? আমি কি তোমরা আল্লাহ নাইনি? আমি তোমরা রব নাইনি? এই প্রশ্ন করছিলা কে? মাতকা এই প্রশ্ন করছিলা কে? স্বয়ং আল্লাহ। রূহর জগত সমস্ত আত্মা হলরে আল্লাহ জিজ্ঞাসা। এই সব মানুষের আত্মার পক্ষ তনে সর্বপ্রথম দিন জবাব দিছিলা এই নইলে আপনার আমার নবী। সুবহানাল্লাহ। কালু বালা, জি আপনিই আমরা রব, আপনিই আমরা প্রতিপালক। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল সেই জগত আমার নবী শ্রেষ্ঠ। মাতকা সেই জগত আমার নবী শ্রেষ্ঠ। দ্বিতীয়ত আরেকটা যদি দেই তাইলে কুরআন শরীফে আমরা প্রমাণ দেই, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলা আখিরা, অনেক লম্বা। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ প্রমাণ দেই, আমি আল্লাহ এক সময় নবী রাসূল হলর রূহরে জমাইয়া আমি আল্লাহ একটা ওয়াদা করাইলাম, হে নবী রাসূল হলর রূহ সমূহ, তোমরা আজকে আমি আল্লাহর লগে ওয়াদা করো, যদি তোমরা আমার হাবিব রহমতে আরবি রহমতুল্লিল আলামিন নূরে মুজাসসাম সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অর্থাৎ আমার পেয়ারা হাবিবর উপরে যদি তোমরা ঈমান আনো আর ও নবীরে সাহায্য করো, তাইলে ও শর্তে আমি আল্লাহ তোমরারে নবী বা রসুল বানাইয়া দুনিয়ায় পাঠাই। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। এই প্রশ্নটা এই যেটা আল্লাহ পরীক্ষাটা করছেন রুহের জগত। কোন জগত? দূরে হোক কোন জগত? দুনিয়ায় নাই, রুহের জগত আল্লাহ নির্বাচন কররা। আল্লাহ কইরা ও শর্তে তোমার তান্ডে নবী বানাইয়া পাঠাইমু যদি ওয়াদা করো যে আমার নবীর উপরে ঈমান আনবাই, আমার নবীরে সাহায্য করবাই। তাইলে বোঝা গেল সেই জগত আমার নবী শ্রেষ্ঠ। মাত্তা নাই, অনেক লম্বা কথা, কিন্তু আমি সংক্ষেপ করছি। আল্লাহ ওই সময় ওয়াদা করাইছেন রুহে হলে, নবী হলে, রুহে হলে ওয়াদা করছেন। আল্লাহ কইন তুমি তাই না সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। ও শর্তে তোমার তান্ডে নবী পয়গাম্বর বানাইয়া জমিনে পাঠাই। আশা করি আমার মনে হয় এই কথার জবাব হয়ে গেছে। রুহের জগত আমার নবী শ্রেষ্ঠ নি না শ্রেষ্ঠ না? আর তুলিয়া দেখা হোক শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? কোনো সন্দেহ আছে? আল্লাহ করি মনে রাখ। 2 নম্বর জগতের নাম কিতা? আলমে আরহাম। আল্লাহ আস্তে জুড়ে হোক। 2 নম্বর জগতের নাম কিতা? আরহাম, মায়ের পেট। আপনি আমি মায়ের পেটও আসলাম নি যাব। আল্লাহ আস্তে মাথো কোয়া যেই মাত্তা নাই মনে হয় তাই নাচলা নাই না কিতা মা তুই জানো মায়ের পেটে কম বেশি আসলাম তো আসলাম। আশা করি কোথা যায় না আপনার মায়ের পেটে থাকা অবস্থায় আপনার মা এমন কিছু আশ্চর্য বিষয় হল প্রমাণ করাইছেন যেখানে জগৎবাসী শুনিয়া আশ্চর্য হয়েছে। ইলা কোন ভাই বুকুত হাত দিয়া কইতে পারবা, কোন বাবায় কইতে পারবা? নাই, বেজার হইল না জানো নাই। আমার মা যদি এই জমিনের মাঝে যদি আমি আব্দুল্লাহ পেটো নেই, তাইলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কমে বেশি 10 মাস 10 দিন আমার মার অবস্থাটা অন্য মহিলার চেয়ে আলাদা হয়েছে। আমার মায়ের পেটের গঠনটা একটু বড় হয়েছে, মায়ের পেটও ওজন বাড়ছে, মায়ের কষ্ট বাড়ছে, মায়ের গুম খানিত অসুবিধা হয়েছে। আল্লাহ মাতকুয়া বিভিন্ন সমস্যা দেখা দিছে। দয়া করে হোক, ঠিক না? ঠিক না? অনেক সময় ডাক্তারের পরামর্শ, অনেক সময় হুজুরগুলোর গেস্তনে তেল পানি তাগাওতা বিভিন্নতা দেখা গেছে, বহুত সমস্যা দেখা দিছে। যেগুলার তনে পরিত্রাণ পাইবার লাগি মায়ে অনেক কিছু করছেন। কিন্তু আমার নবীজির যদি এই জায়গাটা নিয়ে খাড়া করি এখন ইয়া রাসূলুল্লাহ তাম সৃষ্টি জগতের সমস্ত মানুষের দিকে মায়ের পেটে থাকা অবস্থায় তারার মার এই অবস্থা হয়েছে, আপনার মার কেমন অবস্থা হয়েছিল? তখন দেখা যাইব হযরত আমেনা কইন, এ জগতের মানুষ, প্রথমে যেভাবে আমি মা আমেনার পেট আসিল স্বাভাবিক, আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় জন্ম পর্যন্ত আমি মার পেটটা স্বাভাবিক আছে। বড় করে হোক সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব সাহেবের কাছে এক সময় মা আমেনার বান্ধবী হলে গিয়া বিচার দিলা বা আপত্তি দিলা, ও খাজা আব্দুল মুত্তালিব সাহেব, আপনার বৌমা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আপনার বৌমা অর্থাৎ আপনার ছেলের বউ আমেনা এমন সুগন্ধি লাগাইন যেটা সুগন্ধি তার লাগি মুঠেও উচিত নাই, যেহেতু তাইন একজন বিধবা মহিলা। তাইন খেনেই সুগন্ধি লাগাই অন্যরে আকর্ষণ করবা, আকৃষ্ট করবা, এটা তার লাগে উচিত নাই। আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সম্মানী মানুষ, আপনার বৌমা হইয়া তাই নিষ্ঠা করা উচিত হইতো নাই। তান হজরতে আমেনার বিরুদ্ধে মক্কার মহিলা হল মা আমেনার বান্ধবী হলে আপত্তি জানাইন। হজরতে আব্দুল মুত্তালিবে মা আমেনারে কিনারা টানিয়া এখন মাগো, তোমার উপরে এইভাবে আপত্তি আইছে, তুমি বুঝিলে এমন সুগন্ধি লাগাও যে একটা লাগাইয়া তুমি অন্যরে আকর্ষণ করো, ও মা একটা তোমার লাগে লাগানো উচিত নেই, যেহেতু আমার ছেলে দুনিয়ায় নাই। হজরতে আমেনা কইন, বাবা আপনি আমার উপরে দুঃখিত না জানো, ওগো আমার আব্বা যান, আমার উপরে যে আপত্তি আইছে, আপত্তি আওয়াটা সঠিক, সুগন্ধিটাও সঠিক, তবে এই বিষয়টার লাগি দায়ী আমি নাই। আমি দুনিয়ার কোনো সুগন্ধি আত্মর লাগাই না। যেই দিন তোনে আপনার ছেলের সন্তান অর্থাৎ আমার পেটের সন্তান যেই দিন তোনে আমার গর্বে আইছে, আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই দিন তোনে আমার পেট তোনে মেশকে আম্বরের গান করে দেব। তাইলে আমার মা আমেনার মা নবীজির মা আমেনার ব্যাপারটা আমি আব্দুল্লাহর মার ব্যাপারটা মনে হয় খুব সমান
না আলাদা কইবা শ্রেষ্ঠ কইবা না কইতা না আল্লাহ হস্তে মাতুকা শ্রেষ্ঠ কইবা হজরতে আমেনা কইন আমি রাস্তা বাই দিয়া টিয়া গেলে মানুষ দেখতাম না কিন্তু সালাম শুনতাম গাছর মাঝে দিয়া টিয়া গেলে মানুষ দেখতাম না সালাম শুনতাম আমি চিন্তা করি পাইতাম না খেয়া সালাম দে শেষে আমি বুঝতাম পাথর কোনায় আমারে সালাম দে গাছে আমারে সালাম দে আর ও কথা জানা ও আমেনা তুমি সৌভাগ্যবতী এক মহিলা তোমার বেটো যারে আল্লাহ রাখছেন দু জাহানোর বাদশা সাইয়্যিদুল মুরসালিন তাইলে মনে হয় আশা করি এই কথা আমি সংক্ষেপে কইয়া যাই আর এই কথা মনে হয় আমার মা আমেনার লাগি যে বিষয়গুলা প্রকাশ পায় ইগুনতে আমার মা আমার নবীজি মায়ের পেটও যে সময় খাটাইছেন বা যে কাল খাটাইছেন ই কালো আমার নবীজি শ্রেষ্ঠ নাই বুঝিয়া তাহলে জবাব দোকান নাইলে আমি আরো মাংতে দিব কারণ এই মাত্র দিয়ে আমি সারা 2 ঘন্টা নেই কিন্তু তার হইতে নাই বেদই মাফ করেন জানো আমি ও শুধু মা আমেনার কিছু কথা কোয়াত গেলে আমার রাইট যাইব কিছু আমি শুধু ইঙ্গিতে বুঝাইতে চাইছি আপনারাও কথা কান খুবা মা আমেনা কইন আমার বান্ধবী হলে যখন পানি তোলার যাইতো কষ্ট করি রশি দিয়া বালতি পেলাইয়া পানি টানিয়া তুলতো আমি কুয়ার খান্দাত গিয়া দেখি আমার লাগি পানি বালতির যে কুয়ার উপরে উইয়া অপেক্ষা করতে আসে মা আমেনার বেয়া এখন আমার লাগান কোনো উল্লাহ বেটা যদি মসজিদের মেম্বারে উঠিয়া কয় নবীর মা বাপ জাহান্নামী আইছে তেড়া মাতবে দারুন না যা মসজিদের মেম্বারে বইয়া মেয়াসাবি ওয়াজ কররা ওইরা নবীর মা বাপ দুজকি আর ও মোল্লাই ওয়াজে উঠিয়া কইছে নবীর মুখের মধ্যে দুর্গন্ধ ছিল আফসুস ও তারে আনিয়া আরবার আমরা সিলেটের মানুষে ফার্মর মুরুগ জব করিয়া ভাত খাবা আমি কই বুলা এন্ডা খাবাইস না রে গুরে বুলা এন্ডা খাবানি তো কতি মাথা মুসলমান ঠিক না ঠিক না আশা করি কোয়া চাই যে কে নবীর মা বাপ রে দুজকি কই গুর ইমান রইব তো হ্যাঁ আপনারা মনে মনে কইতে পারেন বলে মনে হয় বানাইয়া কইলি আর নাই অন্য সব ভাইয়ের তোর কাছে বড় মোবাইল আছে ওখান টিপা মারলে সবটি লিস্ট বার হয়ে যাইব উঠিয়া কই যে কিয়ামতের দিন নবী আবার কাকে শাফাত করে জান্নাতে নিবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন মাত বুঝরালি এটা খুব সতর্ক আমরা এক কথা অন্তনে ফিরিয়া আইই রুহের জগতেও আমার নবী শ্রেষ্ঠ মায়ের পেটেও আমার নবী হোক মায়ের পেটেও আমার নবী দুনিয়ায় মনে হয় আমার নবী শ্রেষ্ঠ নাই না রে না না আমরা দক্ষিণবাড়ির হুজুর শ্রেষ্ঠ না বাটেও বুঝা তার না আফসোস আফসোস এই জমিনের মাঝে আমি আল্লাহর হাবিবর উম্মত আমার লাগে কত বড় সৌভাগ্যের বিষয় রে সুবহানাল্লাহ আমি গুনাহগারে তো কই আমার যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আমি যদি কিয়ামত পর্যন্ত মাটির সেজদাত পড়িয়া দিয়ে আল্লাহর কাছে আমি ও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমারে নবী কামলিওয়ালার উম্মত বানাইছো এর বাদেও মনে হয় আমার শুকরিয়া আদায় শেষ হইতো না কথা ঠিক না ঠিক না দুঃখের বিষয় দুঃখের বিষয় আজকে দুনিয়ায় নবীরে লিয়া বহুত টানাটানি আমার ভাই যখন বন্ধু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত নবীজির শান নবীজির মান নবীজির মর্যাদা নবীজির আলোচনা নবীজির জিকির নবীজির আলোচনার প্রশংসার বিষয়গুলারে দুনিয়ার কোনো মানুষে করার দরকার নাই সাতগর মানুষে তো নাই সিলেটের মানুষে তো নাই বাংলাদেশের মানুষে তো নাই আল্লাহর কসম জগতের কেউ করার দরকার নাই আমার নবীর শান বয়ানোর লাগি আমার আল্লাহও যথেষ্ট ঠিক না ঠিক নাই আমি গুনাহগার আমি এক অযোগ্য মানুষ আমি এক অযোগ্য আমার ইলম নাই তবে এই আয়াতের উপরে আমি চ্যালেঞ্জ দিলাম এই আয়াতের উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে প্রমাণ করে আল্লাহ তান কোটি কোটি ফেরেশতাগুলোর সামনে আমার নবীজির প্রশংসার আলোচনা করতে আসে এলে দুনিয়ার কেউ করা লাগতো না মাত্তা না সাব দুনিয়ার কেউ যে সময় জগত কেউ আসলা না তখন আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ছে আইজ নবীর উপরে দুরূদ পড়লা যে কেউ তাখতা নাই কুল্লু মান আলাইহা ফান সবটা যে সময় বিলীন হয়ে যাব
তখন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ থাকতা না, তখনও আমার নবীর আলোচনা চলব। সে করবা মাত্তা না, সে করবা। আফসুস আফসুস জিকাইন জানো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে কারিমার অর্থ হইল নিশ্চয় আল্লাহ তার ফিরিস্তা হল নিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে দুরূদ পড়েন। উলামা হযরত হলে খুব সুন্দর বাঙ্গিয়া দেন, আল্লাহ নবীর উপরে কিলা দুরূদ পড়েন। ইকানোর অর্থ লেখছেন যে আল্লাহ তার ফিরিস্তাগুলোর মজমা করেন, আল্লাহ তার ফিরিস্তাগুলোর লিয়া মাহফিল করেন, আর এই মাহফিল আল্লাহ তান প্যারা হাবিবর শানর আলোচনা করছে। এলে জমিনে আমরা বাড়াইছি নবীর দাম। ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো আমার হাবিব, আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আলোচনারে আমি আল্লাহ সমুন্নত করছি। সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার শান রে বাড়াইছি, আমি আল্লাহ আপনার আলোচনারে উপরে জায়গা দিছি। আল্লাহ যদি খেউরে চুলো দরিয়া উপরে দি তুলে রে ভাই, সারা দুনিয়ায় টেঙ্গ দড়ি টানলে লামাইতে পারবো? মাত বুঝই না। আল্লাহ যদি খেউরে চুলো দরিয়া উপরে দি টানে, জগতের মানুষে টেঙ্গ দরিয়া লামাইতে পারতো না। এই আয়াতের তাফসীরের মাঝে আনেন, ইদা ইদা যুকিরতু যুকিরতা মাই। আয় আমার হাবিব, আপনার আলোচনা রে, আপনার শান রে, আপনার মান রে, আপনার মর্যাদা রে, আপনার জিকির রে দুনিয়ার কোনো মানুষে করার দরকার নাই। আমি আল্লাহ এমন এক সিস্টেম লাগাইয়া রাখছি, যে জায়গাত আমি আল্লাহর নাম লওয়া হইব বাধ্যতামূলক, কি জায়গাত আপনি নবীর নাম লইতে হইব। লওয়া হইব আর লইতে হইব শব্দ কিন্তু দুইটা। মাতকা লওয়া হইব, লইতে হইব। যেই নামাজ পড়বা, যেই নামাজ পড়বা এই নজু করা লাগবো। মাতকা চাব যদি বেটা কয় বলে আমি আনাজ দিয়ে মারি দিম, মাত্তা নাই, সে তো তাইয়াম্মুম করে ভাই একটা করতো তো। এখন কয় আমি নমাজ পড়বো কিন্তু অজুও করতাম না, তৈমুমও করতাম না, মানমুনি? মাতকা মানমুনি? আল্লাহ কইরা হাবিব, যে জায়গাত আমার নাম লওয়া হইব, অর্থাৎ আমি আল্লাহরে যে জায়গাত মনে করবো বন্দায়, আমি আল্লাহ সিস্টেম লাগাইয়াছি না বাধ্যতামূলক আপনি নবীর নাম লইতই। দুনিয়ার বালা গাড়ি আছে কিন্তু টায়ার নাই, মাতই না ভাই। দুনিয়ার দামি মোবাইল আপনার কাছে 50 লাখ টাকার মোবাইল, কিন্তু সিম নাই। কি দাম মনে করো আমি হইব তো, একটু বুঝইন জানো। আল্লাহ কইরা হাবিব এক সিস্টেম লাগাইছি যেন আমার নাম যেন লওয়া হইব, কিন্তু বাধ্যতামূলক আপনি নবীর নাম লওয়া লাগবে। আমরা যদি ওখানে একটু চিন্তা করি দেখা যায় জগতের মাঝে আমার নবীরে আল্লাহ কিলা শ্রেষ্ঠত্ব দিছে। আমি হিসাব করলে দেখি আপনার মসজিদ হোক আর দুনিয়ার যে কোনো মসজিদ হোক, আজান যে হয় মূলত আজানোর উদ্দেশ্য কি ভাই? মাতকা একটু মাতিলি আর এলোমেলো বেজারই না জানো। আমি মিলাদুন নবীরে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমি 17 তারিখ কোনো বাঘ বাড়িয়ে আমার যে আয়াত পড়ছি ওখানে উপরে একটু মাতার সুযোগ আমার দরকার, একটু তা মাতার সুযোগ দিবা ইনশাল্লাহ। সত্যি করে হোকা যাই নমাজ পড়ি আজান দেন কি উদ্দেশ্যে? আমরা সিলেটি ভাষায় এখন নমাজর লাগি ডাক হই, মাতকা নমাজর লাগি। আজান মানে আহ্বান, আহ্বান করা ডাকা নাকি দা? আচ্ছা ইনো যদি ডাকতা তে তো ডাক দিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইলে তো জিত না। মাঝখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে হারাই বাখা কি দরকার আছে? না তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো কাম দেখেন লে না। আমার আল্লাহ সিস্টেমও লাগাইয়া দিছেন আজানোর একেবারে শুরুত যাক আপনি আজান কিভাবে জমিনা আল্লাহর হাবিবের মাধ্যমে আইছে
তখন দেখবা যে আল্লাহ তার কুদরত নেও একটা আজানোর সিস্টেমের ভিতরে তার হাবিবর নাম রে হারাইয়া দিল। বড় করে কইতা লাইন সুবহানাল্লাহ। আচ্ছা নমাজ পড়ি কার উদ্দেশ্যে? সুবহানা রাব্বিয়াল আযীম কইকা সামি আল্লাহু লিমান হামিদা কইকা সুবহানা রাব্বিয়াল আলা কইকা সারা কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে নাই। তো ইনো আরবার নবীরে কিতার লাগি মনে করতাম। আপনি কইবা নবীরে মনে করি এখানে বলে জি নবীরে মনে করা ওয়াজিব। জিকাব কয় ইমাম সাহেব জুরি জিকাব নবীরে আত্তায়াতুত সালাম দেওয়া ওয়াজিব। 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব। যদি আপনি সূরা ইয়াসিন দি বড়কার 30 পারা দি বড়কার আত্তায়াতুত গিয়া আমার নবীরে কেউ সালাম দেন না একটু যদি ভিতরে বড়ত্তরিয়া নিলাইন তান যদি কুমড়া একটু বড় হয়ে যায় তাই যদি কোন বলে না না আত্তায়াতুত নবীরে সালাম দিতাম কি তারবার কুনাকুনি সালাম ফিরাইলিম সাসান নমাজ হইব মাতকা নমাজ তো হইতো না। বরং যদি নমাজের 14 ওয়াজিবের মাঝে কোনো ওয়াজিব ইচ্ছায় অনিচ্ছা বেড়া লাগি যায়, নমাজ যদি ফাঁসি দইবার মতো কোনো কাম হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি নমাজের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ই নমাজে দুয়ার ইয়া চার রেখাত না পড়িয়া তাশাহুদ গিয়া আত্তায়াতুত আমার নবীরে একবার সালাম দিয়া আরো 2 রেখাত আরো 2টা সেজদা দিয়া আবার ডবল আমার নবীর উপরে সালাম দিয়া সালাম ফিরাই নিলে সারা নমাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কথা বুঝা গেছে নি? ওখান নিয়ম আছিল নামাজ দুয়ারটা, কিন্তু আল্লাহ এক সিস্টেম দিলাইছেন নমাজ ভুল করছো বন্দা, কিন্তু আমার হাবিবরে ডবল সালাম দিলাম আমি আল্লাহ নমাজরে কবুল করি। এই সিস্টেম লাগাইয়া দিছেন কে? আতকা লাগাইয়া ইচ্ছে মনে হয় এটা নবীর দুনিয়ার শ্রেষ্ঠত্বর প্রমাণ নাই, মাত্তা নাই, শ্রেষ্ঠত্বর প্রমাণ নাই। আমার ভাই এনে কুরআনের আর আয়াত পায় না, একটাও পাইছে। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম এক আয়াত পাইছে, আর দিনে রাইতে খালি ওখানে মরিয়াল দের মাতই না দে, খালি এখানে মরিয়াল দের। তো হে আর ইকান দেখে না আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ইয়া তোমার ভাই এখানে দেখা যায় না। ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া এখানে মোর ভাই দেখে না। কিতাব লাগিয়ে আমার ভাই কুরআন শরীফের ইয়াসিন তাহা এগুলা দেখে না। এক আয়াত পাইয়া ইকান এক কিতাব বুঝাইতো চায় বলে হে টানি টুনি চান নবীরে তার পিছে পালাইতো আর এক ধরে আগে যায়। নাউজুবিল্লাহ। ও ভাই শোনা ভাই উবা তুই এই কাম কইছ না আল্লাহ যাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি প্রশ্ন আইতে পারে নবী কি 40 বছর বয়সের খালো কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী শ্রেষ্ঠ হইছেন? আইতে পারে, কারণ ইটা মাত বর্তমানে সমাজ চলে। দয়া করে মাতুই না যান
ইতা মাত বর্তমানে বাজারও ফোকা বাজারও চলে। বেটারে আপনি দাওয়াত দিয়েছেন, বেটার বাড়ি হইল কোরিয়াত, আফ্রিকাত, বহুত দূর দেশের মেহমান। ইয়া মারা হুজুর, বেটা ইয়া ওয়াজব বইয়া খর। নবী তো 40 বছর বয়সে যেই দিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আসতে একটু নিরাই আন্নামাতি আগুয়ে একটু সুযোগ করে দিল তো আমার ভাই আইন্তরে, যারা মাঝখানে ভাগ জায়গা আছে একটু সুযোগ করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ধন্যরে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দু জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। আহা, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। শুকনা স্তনে দুধ জমিল, শুকনা স্তনে দুধ আসিল। আমার নবীর ওসিলায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলেন আজকে মুদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন। এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমার বন্ধু হল, আমার কোনো দুষ্ট কোনো বন্ধু যদি হন যে 40 বছর বয়স কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী হলেন, তাইলে বুঝা গেল আমারই বন্ধুর উদ্দেশ্য বালা নাই। আমার নবীর শান বা মান মর্যাদা তাই মানিয়া নিতা পাররানা। জুড়ে কত মানিয়া নিতা পাররানা। খেনে আমার মনে হয়েছে অনেকটা শের আমি কইছি। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল। সুবহানাল্লাহ। নিরস ভূমি, কম দামি জমিন, বেশ দামি হইছে খেমন নিরস জমিন। দুনিয়ার মাঝে খেমন সরস হইছে গো ভাই। আমি আব্দুল্লাহ আদর কথা নাই, আমি আব্দুল্লাহ আদর কথা নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হনে দুনিয়ার মানুষ। রহমতুল্লিল আলামিনের শহর মদিনা শরীফ আমি মালিকের জন্ম হইছে। সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাড়ি মদিনা শরীফ।
সারাটা জীবন কাটাইছেন মদিনা মুনাব্বারাত। মদিনা শরীফ তলে বিনা প্রয়োজনে বিনা দরকারে কোনোদিন মদিনার মাটি তলে জমিন তলে বারইছেন না। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে খান্দি তার কইতা পরওয়ারদিগার তোমার কাছে ভিক্ষা চাইয়ার আমি মালিক রে যেদিন তুমি জমিন তলে বিদায় করবাই নবীজির শহর মদিনার মাটিতে আমার মৌতান কবুল করিও। মদিনা তলে কোনোদিন বিনা দরকারে বারইন না। নিতান্ত হজ উমরা বা এই ধরনের কাজ ছাড়া বারইতে চাই না। জীবনে কোনোদিন হাওয়ার মাঝে জুতা ঠিক মতো পিন্দেন না। একটা দিন মদিনার রওজা শরীফের কিনারা জুতা পাও দিয়া টইন না। ওটা ফাঁকির মতো ওটা ফাঁকি আমরা ফেসিগঞ্জ কয় ওটা ফাঁকি। বরুণার জমিনে একটা ফাঁকি আছে বাবা, ছোট্ট মুরগোর বাচ্চার লাখানে একটা ফাঁকি বড়ুয়া ক্ষেতর জমিনও হাঁটে। জমিনও ঠিক মতো ভাড়া লাগায় কি লাগায় না ভাও তুলিলায়। এই ধরনের ফাঁকির মতো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন মদিনার জমিন হাঁটিতে সময় ওটা ফাঁকির মতো পাগুলার আঙ্গুলোর উপরে বর দিয়া পাওরে জমিনও পুরা বিছাইতা না। পুরা না বিছাইয়া আঙ্গুলোর উপরে বর দি রাস্তার কিনারে কিনারে তাই না ঢিদা। মুড়ি দগলে জিকাই নুজুর ফাও বালা জমিনও বিছাইন না ফাড়া মারইন না ফাও জুত্তা ফিন্দইন না রাস্তার মাঝে দিয়া খেনে হাঁটইন না জানতাম চাই। আল্লাহর বন্দায় ডাক দিয়া কইলে আমার ছাত্র হল তোমরা খাও এই জমিন আমি কোন মুখে জুত্তা পাও দিমু। সে জমিনের মাটির বেটো দু জাহালের বাচ্চা নবী কাবলিওয়ালা আরাম ফরমাইছে। যে নবীজি তামাম কুল কায়নাতের নবী, নবী আখলার নবী, সৃষ্টি জগতের নবী, এই নবী এই মদিনার পবিত্র মাটিতে আরাম ফরমাইছেন আমি কোন মুখে জুতা পাও দিয়া এই জমিন আমি হাঁটি। হুজুর বুঝলাম জুতা পাও দেন না, আপনি হাঁটতে সময় আঙ্গুলের উপরে বর দি রাস্তার খান্দায় খান্দায় কিনারায় কিনারায় আঠেন কারণ কি? আল্লাহর ওলি হযরত ইমাম মালিককে ডাক দিয়া কইল আমার ছাত্র কল রে আল্লাহ সব মানুষদের সমান চোখ দেয় না। আল্লাহ আমি ইমাম মালিক রে এমন দুটা চক্ষু দিছে। আইস্তনে শত শত বছর আগে নবী কামলিওয়ালা এই মদিনার অলিতে গলিতে রাস্তা বাদিয়া দিছেন। আমি যখন রাস্তা বাদিয়া হাঁটা চলা শুরু করি আমার চক্ষুর মাঝে বাসি যায় দয়াল নবীজির পা মোবারকের চিহ্ন এখনো মদিনার মাটির মাঝে আমি দেখতাম ভাই। আমার ডর লাগে, আমার ভয় লাগে, না জানি নবীজির কদম মোবারক যে জমিন লাগছে ও জমিন নিয়ে আমার পাও লাগি যায়, আমার বেয়াদবি হয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তো কোনোদিন হিকান হইলা না রে ভাই। 40 বছর বয়স নবী হইছে না রে, এর আগে তাই সাধারণ আমরা আল্লাহ খান মানুষ আসলা। আমার বাইরে কেমন দামি মাটি। আপনারা জানেন যে আল্লাহর ঘর জান্নাতুর বাগানের মাঝে অন্যতম বাগান মসজিদ। জান্নাতুর বাগানের মাঝে একটা বাগান সুবহানাল্লাহ। তবে এই বাগানটা হইল আম বাবে। এই জান্নাতটা কিটা আম বাবে। পৃথিবীর মাঝে যত জায়গাত মসজিদ আছে বেহেশতের টুকরা মসজিদ আম বাবে, কিন্তু জগতের মাঝে একটা জমিন আছে খাস জান্নাতুল ফিরদাউসের টুকরা। বড় করে হোক সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে এক টুকরা জমিন আছে রিয়াদুল জান্নাহ, যেখানে হইল জান্নাতুর বাগানের মাঝে অন্যতম একটা বাগান, যেটা হইল খাস বাগান। আমি জিকাইতাম চাই ভাই গো নবীজির রওজা শরীফ, বর্তমান রওজা শরীফ আর এক সময় হুজরা শরীফ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, বর্তমান রওজা শরীফ আর মিম্বর শরীফের মাঝখানের জায়গায় নবীজি কইছেন জান্নাতুর বাগান রিয়াদুল জান্নাহ। আমি জানতাম চাইও দুনিয়ার আলিম হল ফতোয়া দেও
দুনিয়ার কোন জান্নাত তো নে আল্লাহ নিয়ে এক টুকরা জান্নাত ইনো জুড়া দিয়াই গান্ডে জান্নাত বানাইলা। সারা পৃথিবীর আলিম হলে ই কথাত কোনো সময় একমত হইতা নাই। যদি জিকান দে ইকান কিলার লাগি জান্নাতর টুকরো হইল, কিলা ইকান জান্নাতর বাগান হইল, কিলা এত দামি বলল, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আজি সাহাবকল মদিনাত যাইন, রিয়াদুল জান্নাত 2 রাকাত নামাজ পড়ার লাগি পাগল পারা হই যায়। জীবনে একটা বার গিয়ে হাজির হইলে সার্থক মনে করেন। এত দামি জমিন খিলা সারা পৃথিবীর আলিম হলে একমত। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনর কদম মুবারকি জমিনের মাঝে হুজরা শরীফ তনে মিম্বর শরীফ বারবার নবীজি আওয়াজ আওয়া করছেন। আর আমার নবীজির কদম মুবারকি জমিন লাগার কারণে কিয়ামত পর্যন্ত তার উম্মতর লাগি আল্লাহ এই জমিনের জান্নাতের টুকরা বানাইয়া দিছ। এই জমিন দামি হইছে না হইছে না? হ্যাঁ, কেমন দামি? ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষ, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যত দামি জায়গা বানাইছে, আল্লাহর সৃষ্টির মাঝে যত দামি জায়গা আছে, খানে কাবা তনে শুরু করিয়া সিদরাতুল মুনতাহা তনে শুরু করিয়া জান্নাত তনে শুরু করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত যত সম্মানী জায়গা আছে, সারা সম্মানী জায়গার চেয়ে মদিনার রওজা শরীফের মাটি আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা। বড় করে সুবহানাল্লাহ। যে মাটির মাঝে দয়াল নবীজির জিসিম মুবারক রাখিয়া আরাম ফরমাইছে, এলে আশা করি মনে হয় কথাতে একমত হইম। ই নবীজির দাম দুনিয়ায় নাই। আমার লাহান নেশাবে বাড়াইছেন, বাড়াইলে তো রে ভাই যে বাড়ায় হে কমাইতে পারে। মানুষে বুট দিয়া নির্বাচিত করে, আরবার মানুষে টানিয়া বেজুইতে লামাইয়া জুতা দিও ফিটে মাতই না দে। এটা দুনিয়ার নিয়ম। বললে আমার ড্রাইভারে হইলে টিস্যু দিব, আমার গাড়ির টিস্যু আল্লাহ একটু টিস্যু দিব। আমার মাত মুদ্রা লিবা চাও, মানুষে সম্মান করিয়া বুয়া বুট দিয়া চেয়ারও বুয়াইতে পারে, আরবার টানিয়া লামাইয়া জুতা দিও চাচারে ভদ্রতা দেখাইতে পারে। ঠিক না? ঠিক না? এলে বোঝা গেল মানুষের ক্ষমতা আছে। যদি কেউ মানুষের ইজ্জত করে আরবার বেইজ্জত করতো, কিন্তু আল্লাহ যদি কাউরে ইজ্জতওয়ালা বানাইলে জগতের কেউ টানিয়া বেইজ্জত করতে পারবো না। নবীর শান আমরা বাড়াইছি তো মাত্তা না। আল্লাহর বান্দা নিরস ভূমি সরস, কম দামি জমিন বেশ দামি হয়েছে। সুবহানাল্লাহ। এই জমিনের নাম তো রে ভাই মদিনা আসিল না, এই জমিনের নাম আছিল ইয়াসরিব। কেউ চিন্ত না মাতই না, কেউ চিন্ত না। জাতক কিতা সব মানুষে চিনে নি, আবার বহুত মানুষে চিনে। বাংলাদেশের নামও অনেক দেশের মানুষে জানে না, বেজারই না জানে। আমরা তো কিছু কিছু চক্কর দিই। আমার লান উরুমুরু এক মানুষ, আমি কিছু দুনিয়ায় চক্কর দিই। এটা ইলাও কিছু জায়গা প্লেস আছে বাংলাদেশ নাম উঠলে চোখ মুখ উল্টাইলে কয় কিতা করে। ইয়াসরিব রে আল্লাহ সবে চিনত না। আমার নবীজির কদম মুবারক যেদিন গিয়া লাগছে এই জমিনের নাম রং সপ্তাহ বদলি গেছে। মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয় নিরস ভূমি সরস সুবহানাল্লাহ। শুকনা গাছে ফুল ফুটেছে। হায় রে হায়, আফসোস লাগে। ঈসা আলাইহিস সালামের মুজিজা আমার ভাইয়ে মানতে আপত্তি হয় না, মুসা আলাইহিস সালামের মুজিজা মানতে আপত্তি হয় না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা মানতে আমার ভাইয়ের আপত্তি হয় না, ইউনুস আলাইহিস সালামের মুজিজা মানতে আপত্তি হয় না। তো আমার নবীর মুজিজার কথা উনিয়ালে আমার ভাইদের কপাল খুশি। ই দুঃখ ইটা খাটাই মাতই না, দুঃখ লাগা খাটাই না। তারে জিজ্ঞা বলে ও ভাই মুসা আলাইহিস সালামের মুজিজা উনিয়া তোর আপত্তি নাই, মন নবীর বেলা তোর আপত্তি কেনে? বললো ইয়া দেখো যার উদ্দেশ্য বলা নাই, হৃদ লুকোনোর চেয়ে পেটর ভিতরে আরো বেশি গন্ধ লাহরিয়ে তুলছে। তার খেয়ালোর মাঝে কিতা আল্লাহ বলা জানে। হে নি চেয়ারও গিয়া বই দিবার ইচ্ছে নেই। আল্লাহ মাফ করো। শুকনা গাছে ফুল কিলা ফুটছি,
আমার নবীজি যে সময় তান চাচা আবু তালিবর লগে 12 বছর বয়সে যে সময় নবীজি ব্যবসাত গেছলা, হৌ জাগাত তৌরিত এবং ইঞ্জিলের বড় এক আলিম যে বেটা কিতাবের মাঝে নাম লেখছেন বুহায়রা পাদ্রি, সেই বুহায়রা পাদ্রির গেছে এই বিষয়টা প্রমাণ হইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতর সামনে নবীজির শানরে প্রকাশ করিয়া দিবে। আপনারা বিরক্ত হইবা, আমি সংক্ষেপে বিষয়টা বাঙ্গি। রহমতুল্লিল আলমিন তো নবীজি 6 বছর বয়সে চির এতিম হয়ে গেলা, মাতুন না সাব। নবীজি 6 বছর বয়স, বাবা তো মারা গেলা সাইর মতান্তরে 6 বছর 6 মাসের মার পেটে থাকা অবস্থা। 6 বছর বয়স বাবা মা মারা গেলা। 7 বছর বয়স নবীজির সবচেয়ে মায়ার মানুষ দাদা আব্দুল মুত্তালিব মারা গেল। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার সময় আবু তালিব রে ডাকিয়া কইসা যে আমার বাচ্চাগুলো তুমি রাখিও। ও আবু তালিবর গড় নিজের সন্তানের মতো নবীজি লালিত পালিত। এক সময় নবীজির চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে বার হইছেন, ওই সময় নবীজির লোক ধরে লাইছেন, নবীজিরে নিতে বাধ্য হয়েছে। নবীজিরে লইয়া যখন আবু তালিব ব্যবসার যাইরা, এদিকে সিরিয়ার মক্কার রাস্তাত এক বেটা আজকে কোনো বর্ণনা 14 বছর, কোনো বর্ণনা 21 বছর, 14 বছর ধরিয়া বেটায় রাস্তাতে এক বাড়ি বানাইছে। মনোহরকা সিলেট সাতক্তনে সিলেট রোড, বেটা মনোহরকা গোবিন্দগঞ্জের বালা মাহাজির রাস্তার গুড়িতে এক বাড়ি বানাইছে। আগে তো বাবা আটকিয়া যাইবার জবান না, মাতুন না। রাস্তাতে এক বাড়ি বানাইয়া বেটা এক উপাসনালয় বানাইছে, এবাদত বন্দেগি করার মতো এখন গোর বানাইছে। দিন রাত 24 ঘন্টা ই বেটায় এবাদত বন্দেগি করেন। তাই সাধারণ কোনো মানুষ নাই, বড় এক আলিম, তৌরিত ইঞ্জিল কিতাবর বড় এক আলিম। 14 বছরের মাঝে খুব কম মানুষটা গর্তনে বিনা প্রয়োজনে বাড়িছে। নিজের খাদিম কুদ্দামগল আসেন, এরা দেখাশোনা করে, এরা সব কাম কাজ করে। আল্লাহর বন্দায় প্রতীক অকল যারা মুসাফির অকল যারা রাস্তাত মিলে, এরারে ডাকিয়া নিয়া পানি পান করাইন, সাধ্য অনুযায়ী এরার মেহমানদারি করে। হঠাৎ করি আজকে দেখা যায় সেই বুহায়রা পাদ্রি ভোরবেলা উঠিয়া গর্তনে বারইয়া তার সঙ্গী সাথী ওলরে কইলা, আজকে বালা করি কুচ্ছু বালা করি খানি রেডি করো, খানি ফাঁকা। তোমরা সাধ্য অনুযায়ী যত বালা খানি রেডি করতে পারো, সবচেয়ে উন্নত মানের খানি আজকে তোমরা রেডি করো। সব কি তো হইছে, আমার এক মেহমানের লাগিয়া আমি অপেক্ষা আছি। ও কথা কইয়া আল্লাহর বন্দা একটু উঁচা এক জায়গাত কি এক টিল্লার উপরে উবাইয়া মক্কাতলে যে রাস্তাটা আইছে, ও মক্কার রাস্তা দিয়ে আল্লাহর বন্দা তাকাইয়া উবাইতেছে। বহু সময় বাদে গড়ে ফিরিয়াই, আরো কিছু সময় বাদে আরবার যায়, আবার ফিরিয়াইন, আবার যায়, আবার ফিরিয়াইন, আবার যায়। খাদিম গুদ্দাম হলে কয় সাহেব, দীর্ঘ 14 বছরের মাঝে আপনার ইলা কোনোদিন গর্তনে বাড়িয়াও যাইতে দেখছি না, ইলা সময় পার করতে দেখছি না। কিতাব কইলারে বেটাইন, আজকে যে মানুষটারে উদ্দেশ্য করিয়া নিজের বাড়িঘর সপ্তাহ ফালাইয়া ইয়া অন্য মেহমানদারি করিয়ার মানুষ, ও সেই প্রধান অতিথি আমার হিসাব অনুযায়ী আজকে তাই নৌ রাস্তা দিয়ে আইবার কথা। জুড়ে কোকা সুবহান। হায় রে নবীরে, নবীর উম্মত হইয়া আমরা চিনলাম না। এই বেটা নবীর উম্মত নাই, কিন্তু আমার নবীরে চিনতে ভুল করছে না, আমার নবীরে চিনতে ভুল করছে। বেটা ওয়াজও উঠিয়া কোন নবী 40 বছর বয়সের নবী হয়েছে। ই কপাল বুড়ারে বুঝাই থাকিলে মাতই না, ই কপাল বুড়ারে বুঝাইতে পারবানি। এই বেটা কয় যার উদ্দেশ্যে 14 বছর ধরে মানুষের মেহমানদারি করিয়া সেই প্রধান অতিথি আইবার এক তারিখ আমার গেছে। কোন তারিখ? এই তারিখ গান দুনিয়ার মানুষের বানাইল তারিখ নাই, আসমানি কিতাব অনুযায়ী বেটা তারিখ মিলাইছে। সুবহানাল্লাহ। ও মানুষটা অপেক্ষা করে। একজন খাদিমরে কইল, তুমি অপেক্ষা করিও নৌবাইয়া, যদি দেখো মক্কাতনে কোনো কাফেলা আর তাইলে আমারে তাড়াতাড়ি খবর দিও, আমি এই কাফেলার লগে সাক্ষাৎ করা আমার উদ্দেশ্য।
কিছু সময় বাদে খাদিমে ইয়ে কইলা সাহেব দেখা যার দূরই একটা কাফেলা মক্কার তো নেওবা দিয়া আল্লাহর বন্দা গিয়া টিলার উপরে বা পাহাড়ের উপরে উঠলা উঠিয়া সেই কাফেলার মুখায় নজর করলা সমস্ত খাদিম গুদ্দাম আল্লাহরে ডাকিয়া কইলা রে ওটাই না আছে তারা খান্দাত গেলে কইলে বালা করি চাও চাইন কাফেলার মুখায় তোমরা ব্যতিক্রম কিচ্ছু দেখো নি না না তারা চায় চাইয়া কই কিচ্ছু তো দেখিয়া না দেখিয়ার কাফেলা হুয়া কইলা রে ওটাই বালা করি চাও আমার চোখ নষ্ট হইল না আমার ব্রেইনের সমস্যা ধরলো তোমরা বালা করে লক্ষ্য করো কিচ্ছু ব্যতিক্রম দেখো তারা কইল জি না হুজুর আমরা কিচ্ছু বুঝিয়া না আল্লাহর বন্দা উঠিয়া কইলা আমার চকুত লাগে এই কাফেলা যেন আইতে আছে কাফেলার একটা মেঘর শাখায় ছায়া দিয়া দিয়া লিয়ে আইতে এত সময় খাদিম ওগুলা কথাটারে বালা করে লক্ষ্য করছে লক্ষ্য করিয়া তারা কয় হুজুর আপনার কথাটা ঠিক আছে আপনার চৌকো ঠিক আছে আপনার দেখাও ঠিক আছে তাইলে আমার বিশ্বাস আসমানি কিতাব তৌরিত এবং ইঞ্জিলের বর্ণনা অনুযায়ী আমি যার অপেক্ষা করিয়া সেই না এই কাফেলার মাঝে 100% আসন এক কাজ করো তোমরা তাড়াতাড়ি যাও গিয়া সুন্দর করে বিছনা করো আর দুনিয়ার যত উন্নত খানি রেডি করতে পারো খানি তৈরি করো সুবহানাল্লাহ একজন খাদিমরে কইলে এক কাজ করো তুমি যাও গিয়া একটু আগুয়াইয়া এই কাফেলাত গিয়া কাফেলার সর্দার রে গিয়া আমার পক্ষ তনে মেহমানদারির দাওয়াত দিয়া কইও যে আমার ঘর সবর আপ্যায়নের দাওয়াত ফাটাইছেন কাসিদ খবরিয়া গেছেন খবর লইয়া ইবাদি আল্লাহর বন্দায় খুব সুন্দর করে গড়রে সুন্দর করে সাজাইয়া অপেক্ষা ইবাদি কাফেলাত গিয়া সংবাদ পৌঁছিছে যে আপনারা মেহমানদারি করাইতে আল্লাহর বন্দায় সারায় তারা সিদ্ধান্ত নিছেন ঠিক আমরা মেহমানদারির যাইমগি ওই যে সামনে একটা খেজুর বাগান দেখি ওই খেজুর বাগানও আমরা সামানা ব্যবসায়িক যত সম্পদ সামানা আছে আমরা যে বকরি উট আছে ওগুলারে আমরা খেজুর বাগানও রাখিয়া কোনো একজন পাহারাদার নিযুক্ত করিয়া আর এম দায়িত্বে আমরা যাইমগি গিয়া মেহমানদারি করি ইনা আইয়া খেজুর বাগানও আইয়া একটা মরা খেজুর গাছের তলে সমস্ত সামানারে জমাইয়া প্রস্তাব আইছে যে কারে পাহারা দেওয়া যায় একজনের নাম মেনশন হয়েছে আরো জনে উঠিয়া কই গো মানুষ ঠিক নাই আমরা খানির যাইম গিয়া রে মালরে 2 নম্বরিত লাগিছে আপত্তি আইছে আর একজনের নাম হয়েছে ইজ্ঞা কয় না ইগো মানুষ ঠিক নাই ইলা প্রস্তাব আয় গরিব গরিবে আপত্তি আই শেষমেশ একজনে উঠিয়া কয় আমরা এত টেনশন করবো কেন এত চিন্তা করবো কেন আমরা লগে তো আলামিন আসইন আমরা লগে তো এমন এক ব্যক্তি আসেন যেন কোনোদিন মিথ্যা মাতুন না যেন কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করতে নাই আমরা আলামিন রে তো আমরা যাইম কি সামানা পাহারা দিবেন অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা সমস্ত কাফেলার সামানা পাহারা দেওয়া এদিকে বুহাইরা পাদ্রী গড় খানি রেডি করিয়া গড়রে সাজাইয়া আল্লাহর বান্দা দরজাত খাড়া হইছে যে মেহমান আইরা সুস্বাগতম জানাইয়া আলী রিসিভ করে ভিতরে ঢুকার মেহমান রে ভিতরে ঢুকার বালা কথা কিন্তু সাওয়ায় বুঝা যায় মনে মনে বেটা কারে খুঁজে মনে মনে কারে খুঁজে একজন একজন করে সব রে ঢুকানি শেষ জিকাই যে আর আপনারা কাফেলার খেউ রয়েছে জবাব আইছে জি না আল্লাহর বন্দা বুহাইরা পাদ্রে জিকায় তোমাদের কাফেলার সর্দার খে আবু তালিবে হাত তুলিয়া কইন আমি সর্দার আল্লাহর বন্দা খান্দাতে ইয়ার লেখেন মন কিচ্ছু নিও না তোমার নাম আবু তালিব নি সুবহানাল্লাহ তোমার নাম আবু তালিব আবু তালিবে তালবিয়ে জিবরা লাগ গেছে কি এই মানুষটা আমার নাম পায় কি জি আমার নাম আবু তালিব তুমি হেরেমর বাসিন্দা না লে জি আমি হেরেমর বাসিন্দা কুরাইশ বংশীয় মানুষ না লে জি আমি কুরাইশ বংশীয় মানুষ লো আবু তালিব খানা কাবার মালিকর নামে কসম খাইয়া খো তোমার কাফেলার কেউ আইবার বাকি রয়েছে আমার
আবু তালিবে জবাব দেন, জিও একজন রয়েছে। সে আমার বাচ্চা মোহাম্মদ। বুহাইরা পাদ্রিয়ে দমক দেখো, চপ, তোমার বাচ্চা না, মিথ্যা কইও না, ক তোমার বাতিজা মোহাম্মদ। সুবহানাল্লাহ। আশ্চর্য হইছেন আবু তালিব, এই মানুষটা জানে কি? আবু তালিব অবাক হয়ে যান যে এই মানুষটা জানে কি। হে আবু তালিব, তোমার বাতিজা এতিম মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আবু তালিবের মাতা শাহাদে, জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিয়া আবু তালিবের অবাক লাগে। জিকাই না আবু তালিবে, আল্লাহর গোলাম আপনি জানেন কিলা, আপনি চিনেন কিলা? আল্লাহর বান্দায় হাসেন, মুস্কি হাসেন, আসিয়া উঠিয়া কেন আবু তালেব আমি চিনার কথা নাই, কুল কায়নাতুল লাগি আল্লাহ যারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া পাঠাইছে, এন্ডে तमाम সৃষ্টি জগতে চিনি। এন দুজানের বাদশা নবী কামলিওয়ালা কিতা কইতা বলে কইয়া, এই না আখেরি জামানার পয়গম্বর। আল্লাহর বান্দা কইন আপনার কাছে কোনো প্রমাণ আছে? আবু তালিবে কইন আপনার কাছে কোনো প্রমাণ আছে? হে আবু তালিব, কিতাব প্রমাণ দিমু। কিতাব প্রমাণ তুমি চাও? তুমি তো মক্কাতনে নতুন ব্যবসা তাইরাই না, অসংখ্য বাড়ি রাস্তা দিয়ে আইছ। সত্যি করে কও, অন্য বছরের ব্যবসা আর এবারকুর ব্যবসার সফরটা ব্যতিক্রম নয়? আবু তালিব এখন কিলা ব্যতিক্রম বুঝলাম না। এখানে কও চাই, তুমি যে সময় মক্কাতনে কঠিন রৌদ্রের মাঝে তুমি কাফেলা ছাড়ছো, প্রতিটা কদমে কদমে তোমার কাফেলার মাথার উপরে মেঘর শাখায় ছায়া দিয়া লইয়া আইছে না? আবু তালিব চিন্তা পড়ে যায়, হাসা তো আসলেই তো ঠিক। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আবু তালিব তুমি যদি মনে করো যে আমার কথা ভুল, তাইলে তোমারে আমি এই মুহূর্তে বাস্তব প্রমাণ দিয়া দিমু। তোমার বাতিজা মোহাম্মদ সাধারণ মানুষ নাই, আখেরি জামানার পয়গম্বর। আবু তালিব যে প্রধান অতিথির লাগি দীর্ঘ 14টা বছর ধরিয়া এই রাস্তার মাঝে বাড়ি বানাইয়া মানুষের মেহমানদারি করিয়ার, সেই প্রধান অতিথি তৈয়া তোমরা আমার ঘর আইছো, খেউরে আমি খানি দিতাম না। আবু তালিব রে, কাজ করো, তুমি তো প্রমাণ নিতে চাইলে তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বাতিজা মুহাম্মদ নবী কি নবী না, তুমি প্রমাণ নিতে চাইরা। আবু তালিব আমার লগে আও, তোমারে আমি প্রমাণ দেখাইয়া দিমু। সারাটা কাফেলার মানুষ গরর ভিতরে, বুহাইরা পাদ্রি আমার নবীজি সাজা আবু তালিব রে লইয়া গর্তনে বাড়িয়া যাইতে যাইতে খেজুর বাগানো, সারাটা বাগানোর দিকে একবার চক্ষু বুলাও। আবু তালিবে সারা বাগানে দিছাইয়া দেখুন সবুজ সুন্দর বাগান। আবু তালিব মাল কই তুইয়া গেছলা, চিহ্ন আসেনি? জি চিহ্ন আছে। বাগানোর একমাত্র মোরা খেজুর গাছর নিচে সমস্ত সামানা দিয়া বাতিজা মোহাম্মদ রে আমানতদারি বানাইয়া তুইয়া গেছলাম। আবু তালিব যাইতে যাইতে বুহাইরা পাদ্রি আমার নবীজির কদম মুবারকর কিনারাত গিয়া যখন হাজির হয়, ওই সময় আবু তালেব রে মানুষটা ডাক দিয়া কয়, আবু তালেব রে সত্যি করি কও যে জায়গা তুইয়া গেছলা, জায়গা ঠিক আছে নি, গাছ ঠিক আছে নি? আবু তালেব এখন সব ঠিক আছে বলে, তাইলে একবার উপরের দিকে তাকাও, উপরে দিয়া চাও। যেমনে খালি আবু তালিব উপরে চাইছেন, চাইয়া দেখেন একটু আগে মোরা খেজুর গাছর তো নিচে তুইয়া গেলাম। কয়েক মিনিটে আমার নবীজির কদম মুবারকর উসিলায় মোরা খেজুর গাছে আল্লাহ জিতা বানাইয়া ফলে ফুলে বরিয়া দিলাইছে।